যে রাষ্ট্রের পরতে পরতে যে ফ্যাসিবাদ লুকিয়ে রয়েছে তাদেরকে সেখান থেকে উপড়ে ফেলা যেত, আমরা সেটি পারিনি। আজকে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা তাদের কাজের অগ্রগতি আপনাদের সামনে পরিষ্কার কিনা জানি না, আমার সামনে আপাতত পরিষ্কার হয়নি তারা কতটুকু অগ্রগতি অর্জন করেছেন। আজকে এই সংস্কার কমিটি এখন যেটি আমাদের ফরহাদ ভাই তার লেখার মধ্যে বলার মধ্যে বলতেন যে বিপ্লবী সরকার যদি না হয়, বিপ্লবী পরিষদ যদি না হলে এই সংবিধান কারা পরিবর্তন করবে? বর্তমান সংবিধানের বহাল রেখে আরেকটি সংবিধান তৈরি কি সম্ভব? আজকে যে উপদেষ্টা পরিষদ আছে এই সংবিধান বহাল রেখে কি পারবেন আরেকটি সংবিধান তৈরি করতে? তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? আমরা যে বিপ্লব করলাম আমাদের ভবিষ্যৎটা কি? সেই ভবিষ্যৎ রচনা করতে হবে। এখন এখানে যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুল থেকে আমাদের শুধরাবার রাস্তাটি আমি মনে করি যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ফরহাদ ভাইয়ের মতো যারা আছেন, এই উপদেষ্টা পরিষদের কাছে আমি একটি অনুরোধ জানাবো এই আজকের এই সমাবেশ থেকে, যে যারা রাষ্ট্রচিন্তক আছেন, সমাজ বিশ্লেষক আছেন, রাষ্ট্র নিয়ে গবেষণা করেন, তাদেরকে ডাকুন, তাদেরকে নিয়ে আপনারা একটি বৈঠক করুন, তাদের পরামর্শগুলো নিন। না হয় আপনারাও বিপদে পড়বেন, সামনে রাষ্ট্র বিপদে পড়বে, আপনারাও বিপদে পড়বেন। সেই বিপদ থেকে জাতিকে, দেশকে, আপনাদের নিজেদের জন্য এই পরামর্শ করে আপনারা সামনে আগাবেন। সেটি যদি আগাতে না পারেন তাহলে আমাদের সামনে কিন্তু আবার অন্ধকার নেমে আসতে পারে। আজকে যে কথাগুলো এসছে যে রাজনীতিকরা তারা তাদের চিন্তা থাকে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা এখন ক্ষমতার সামনে দেখতে পাচ্ছেন যে একটি নির্বাচন যদি এখন হয় তাহলে তারাই ক্ষমতায় আসবেন। আমরা বিশ্বাস করি ক্ষমতায় আসবেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় এসেছিল, প্রথমে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা ক্ষমতায় আসার পরে যে ফ্যাসিবাদে তারা পরিণত হয়েছিল, আপনারা কি নিশ্চয়তা দিতে পারেন যে এখন এই মুহূর্তে সংস্কার ছাড়া আপনারা যদি আবার ক্ষমতায় আসেন তাহলে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবেন? আমার কাছে অন্তত আমি এই বিশ্বাস জন্ম হয়নি। আমি মনে করি যে এই সমাজের তরফ থেকে প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে দূর করতে হবে, ফ্যাসিবাদী চিন্তাকে, ফ্যাসিবাদী মানসিকতাকে আমাদেরকে দূর করতে হবে। দেন আমাদের এই নির্বাচনের কথাকে মাথায় রাখতে হবে। তো এই জন্য আমি অনুরোধ জানাবো যে যে রক্ত দিয়ে দেশটি স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, আমরা সেই স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পেরেছি, কারণ আমরা বিগত 17 বছর পরাধীনতার গ্লানির মধ্যে ছিলাম। পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত না হলে স্বাধীনতার স্বাদ বোঝা যায় না। যারা আমরা পরাধীন ছিলাম তারা স্বাধীনতার স্বাদকে উপলব্ধি করেছি, কিন্তু সেই স্বাধীনতার স্বাদকে দীর্ঘস্থায়ী করবার জন্য আমাদের কাজটি সঠিক সময় করতে হবে। সেই কাজ করবার জন্য পরামর্শ আসবে। আমার পূর্ববর্তী বক্তা কিছু পরামর্শ দিয়েছেন, আমি মনে করি এই পরামর্শগুলো এই উপদেষ্টা পরিষদকে নেওয়া উচিত। আজকে তাদের কাছে এই কথাগুলো হয়তো যাবে। সুতরাং আসুন আমরা আজকে যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমরা একটু অনুরোধ জানাই যে সমাজের মধ্যে বিভেদ তৈরি না করুন। আপনারা আজকে সমাজের ভিতরে ঐক্য খুব বেশি দরকার। আজকে এখনই যদি আপনি এই ফ্যাসিবাদ যদি টিকে থাকতো, আপনারা এই ফ্যাসিবাদের কবলে কিভাবে থাকতেন? এখনই আমরা এত অস্থির হওয়ার কি আছে? আমরা চাই যে এই উপদেষ্টা পরিষদ তারা বলেছে তারা একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, অল্প সময়ের মধ্যে তার আগে সংস্কার করবেন। আমরা সেই সময়টুকু দিতে চাই। তার আগে জাতির ভিতরে যাতে কোনো ঐক্যের ফাটল তৈরি না হয় সেই জায়গাটিতে আমাদের অবশ্যই নজর দিতে হবে। সেখানে বুদ্ধিমত্তার সাথে, চিন্তার সাথে কথা বলতে হবে। আমরা ছোট ছোট বিষয় নিয়ে এরকম অনৈক্য তৈরি করি, একটা বক্তব্য দিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি যদি করি আমরা সমাজের ভিতরে, সমাজ আবার বিশৃঙ্খলার দিকে এগোতে থাকবে এবং আমাদের এই বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং এই রক্তের বিনিময়, এত রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা যদি আমাদের এই রাজনীতিকদের কারণে, আমাদের অনৈক্যের কারণে বিফল হয় তাহলে আমরা জাতির কাছে জবাব দিতে পারবো না। সুতরাং সেই শহীদদের রক্তস্রোতে আমরা শপথ করি, আসুন এই বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য, একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়বার জন্য, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের চিন্তা করতে হবে এবং এই চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।